চলে আসলাম তোমাদের মাঝে এমসিকিউ বাছাই করা প্রশ্ন উত্তর অল কম্পিটিটিভ এক্সাম এবং ডেসক্রিপটিভ এক্সামের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নিচের কোন রাজনৈতিক দলটি বর্তমানে জাতীয় দলের মর্যাদা প্রাপ্ত নয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বহুজন সমাজ পার্টি, এনপিপি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, সিপিএম। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য লাকাডং হলুদ জিআই ট্যাগ পেল? উড়িষ্যা, মহারাষ্ট্র, মেঘালয়, পশ্চিমবঙ্গ। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মেঘালয়। তাহলে লাকাডং হলুদ জিআই ট্যাগ কিন্তু মেঘালয় পেয়েছে, মনে রাখবেন। 3 নম্বর প্রশ্ন, মনিটারি পলিসি কমিটিতে মোট কতজন সদস্য থাকেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 জন, 5 জন, 6 জন, 7 জন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 6 জন। 4 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক খবরের শিরোনামে আসা কাখোভোকা বাঁধ পশ্চিমের কোন দেশে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কাতার, ইউক্রেন, কাজাখস্তান, আলজেরিয়া। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইউক্রেন। 5 নম্বর প্রশ্ন, বিশ্ব শান্তি দিবস কবে পালন করা হয়? 21শে সেপ্টেম্বর, 21শে অক্টোবর, 21শে নভেম্বর, 21শে ডিসেম্বর। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 21শে নভেম্বরে কিন্তু বিশ্ব শান্তি দিবস হিসেবে পালন করা হয়, মনে রাখবেন। 6 নম্বর প্রশ্ন, কোন বিদেশি ভারতের প্রথম দ্য পলিসি অফ ইম্পিরিয়েশনের সূচনা করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এবং ডিসক্রিপটিভ এক্সামের জন্য। আলবুকার্ক, হকিংস, ডুপ্লিকেট, লাইফ। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, আলবুকার্ক। 7 নম্বর প্রশ্ন, কোন দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের কাছ থেকে রয়্যাল চার্টার পান? 1 জানুয়ারি, 31শে ডিসেম্বর, 31শে জানুয়ারি, 31শে ডিসেম্বর। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরে কিন্তু রানী এলিজাবেথের কাছ থেকে রয়্যাল চার্টার পান। 8 নম্বর প্রশ্ন, সিকিমের প্রথম রেলওয়ে স্টেশনের নাম কি, যা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নামচি, রংপো, গ্যাংটক, বেডং। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রংপো। তোমরা ইতিমধ্যে জানো সিকিমে কিন্তু একটি রেলওয়ে স্টেশন উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেই স্টেশনটির নাম হচ্ছে রংপো। 9 নম্বর প্রশ্ন, কোন দিনটিতে ন্যাশনাল উইমেন্স ডে পালন করা হয়? 4ই মার্চ, 24শে জানুয়ারি, 31শে ফেব্রুয়ারি, 11ই অক্টোবর। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশানটা একটু ভুল আছে, এটি 13ই ফেব্রুয়ারি হবে। 13ই ফেব্রুয়ারি একটু কারেকশান করে নিও, হ্যাঁ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের নিচে কোন ভাষায় সাহিত্য চর্চা করা হতো? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সংস্কৃত, তেলেগু, মালয়ালম, এ ও বি।
10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এ ও বি, অর্থাৎ সংস্কৃত এবং তেলেগু এই দুটো কিন্তু সঠিক। প্রিয় ভিউয়ার, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে, কেউ যদি যুক্ত হতে চান সরাসরি ক্লিক করে কিন্তু যুক্ত হতে পারবেন। ওবিপি এবং কেপি কনস্টেবলের জন্য যে সকল প্রার্থী প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই প্রশ্নটি খুবই মডারেট প্রশ্ন হতে চলেছে, তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। অপশান এ জাহাঙ্গীর, অপশান বি ঔরঙ্গজেব, অপশান সি শাহজাহান, অপশান ডি বাহাদুর শাহ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর জাহাঙ্গীর। তাহলে কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী হস্তান্তর করেন? জাহাঙ্গীর, মনে রাখবেন, ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে ঋণাত্মক বৃদ্ধি পরিলক্ষিত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডব্লিউপিএসআই এর জন্য। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তৃতীয়। 13 নম্বর প্রশ্ন, প্রবাহের দিক অনুযায়ী পশ্চিমবঙ্গের নদীগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? 1টি, 2টি, 3টি, 4টি। তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 3টি। 14 নম্বর প্রশ্ন, দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? জলঢাকা, রায়ডাক, কালজানি, মহানন্দা। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জলঢাকা। 15 নম্বর প্রশ্ন, দাবা খেলার জন্ম কোন দেশে হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত। মনে রাখবেন, এই অস্ট্রেলিয়া কিন্তু এইবারে কিন্তু বিশ্বকাপ জয়ী ক্রিকেটে। উইনিয়ার অস্ট্রেলিয়া, রানার্স কিন্তু ভারত। 16 নম্বর প্রশ্ন, প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোন দেশে? ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইংল্যান্ড। তাহলে প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কিন্তু ইংল্যান্ডে। 17 নম্বর প্রশ্ন, অলিম্পিকের 5টি রিংয়ের মধ্যে এশিয়া পরিচয় বহন করে কোন রং? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হলুদ, কালো, লাল, নীল। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হলুদ। 18 নম্বর প্রশ্ন, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফজলুল হক, জাফর আলী খান, আল্লাহর বাক্স, করম শাহ। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফজলুল হক। 19 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের লাহোর প্রস্তাবে মূল গুরুত্ব ছিল কি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা, অপশান বি মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা, অপশান সি ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা, অপশান ডি পাকিস্তান প্রস্তাব গ্রহণ। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পাকিস্তান প্রস্তাব গ্রহণ। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, হকি, ব্যাডমিন্টন, নৌ চালানো। প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি
জেনে নিয়ে কমেন্টে জানাবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।